দর্শক, ইসিতে চলছে মনোনয়ন গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে তৃতীয় দিনের আপিল শুনানি। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আছেন সহকর্মী মাহফুজা মোসলেহি। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মাহফুজা, নির্বাচন ভবনে আজ তৃতীয় দিনের মতো আপিল শুনানি চলছে, তো সকাল থেকে আপনি কি দেখতে পাচ্ছেন? কেমন গ্রহণযোগ্যতা প্রার্থীরা ফিরে পাচ্ছেন এবং কতখানি বাতিল হচ্ছে? রমিতা, আমি আগের খবরে কিন্তু জানিয়েছিলাম যে তৃতীয় দিনের যে শুনানি কার্যক্রম সেটি আজ সকাল 10টায় শুরু হয়েছে। এই কার্যক্রম চলবে কিন্তু বিকেল 5টা পর্যন্ত। তবে আজকের দিনে মোট 22টি আপিল শুনানি হয়েছে এবং এর মধ্যে 13টি কিন্তু বৈধতা পেয়েছে, 7টি বাতিল বলে গণ্য হয়েছে এবং 2টি বাকি আরও যে রয়েছে তার মধ্যে একটি স্থগিত করা হয়েছে এবং আরেকটি অনুপস্থিত রয়েছে বলে সেটির ব্যাপারে কোনো সিদ্ধান্ত এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি। তবে আমরা জানি যে সারা দেশে মোট 645টি আপিল কিন্তু দায়ের করা হয়েছে এবং এই কার্যক্রমের মধ্য দিয়ে যেই শুনানির যেই সাফল্য সেটি যেমন নির্বাচন কমিশন অর্জন করছেন, একই সঙ্গে কিন্তু যারা সম্ভাব্য প্রার্থী তারাও কেউ কেউ জয়ের মুকুটের আশাই মূলত এগিয়ে যাচ্ছেন, আবার কেউ বা হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। যারা হতাশ হচ্ছেন তারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ করছেন পক্ষপাতের, আর যারা জিতে যাওয়ার যেই একটি আশা বা আকাঙ্ক্ষা নিয়ে এগিয়ে যাচ্ছেন তারা বলছেন যে নির্বাচন কমিশন যে তাদের প্রতিশ্রুতি সেটি যদি বহাল রাখে এবং গ্রহণযোগ্য নির্বাচনের যেই পরিবেশ ভোটের মাঠে যদি সেটি নিশ্চিত করে তাহলে আগামীতে তারা জয়ের মুকুট পরবেন। এবং কেউ কেউ বলেছেন এই মুহূর্তে নির্বাচনের পরিবেশ ঠিক রয়েছে, নির্বাচন কমিশন সর্বোচ্চ চেষ্টা করছে সেটির ক্ষেত্রে। তবে ভোটের মাঠে লড়া মানিকগঞ্জ 3 আসনের বৈধতা পাওয়া যিনি প্রার্থী ছিলেন আতাউর রহমান আতা, যিনি অনেক বিতর্কিত হয়েছিলেন প্রতিপক্ষের দ্বারা আচরণবিধি ভঙ্গের মাধ্যমে যেই হ্যারাসমেন্টের শিকার হয়েছিলেন, তিনি কিন্তু জানিয়েছেন যে ভোটের মাঠের পরিবেশ এখনও নিশ্চিত করেনি নির্বাচন কমিশন এবং এটি নিশ্চিতের জন্য জোর দাবিও জানিয়েছেন তিনি। জি রুমিতা, এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন থেকে এ পর্যন্ত সবশেষ পরিস্থিতি।